হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। দেখুন, আমি ব্লেসিংস কেকে আপনাদেরকে ওয়েলকাম জানালাম। এখানে আমার ব্লেসিংস কেকের যে সমুদ্রটা বানিয়েছি, অ্যাকচুয়ালি আজ আমি এই ভিডিওটা আমার যে সমস্ত বন্ধু দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই সমুদ্রের মধ্যে। এই সমুদ্র থিম কেকটা বানাতে গিয়ে আমার অনেকগুলো গানের কথাই মনে পড়ছে, কিন্তু আমি আর গাইবো না, কারণ আমার গলাতে ঠিক মানাবে না। কারণ আমি কেক বানাই, কেকটাই আমার মানাবে ভালো, তাই আমি আর গাইলাম না। কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল কেকটা। আমার এই কেকের ডিজাইনটা যদি আপনারা বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এটা একটা এগলেস কেকের অর্ডার ছিল। অ্যাকচুয়ালি এই কেকটা বানাতে আমার 3 দিন লেগেছে। কেন 3 দিন লেগেছে? সমুদ্র কেক বলে, তাই না? কিন্তু আদৌ না। আমি কেন 3 দিন লেগেছে সেটা আমি ভিডিও করতে করতে বলবো, ভিডিও কেকটা বানাতে বানাতে বলবো। এই কেকটা অ্যাকচুয়ালি অর্ডারেরই ছিল, এগলেস কেকের। কিন্তু যিনি অর্ডার করেছিলেন উনি ওনার বাবা মায়ের অ্যানিভার্সারির জন্য অর্ডার করেছিলেন। তো উনি আগেও আমার কাছ থেকে 2বার কেক নিয়েছিলেন। উনি যেদিন অর্ডার করেছিলেন তার পরের দিন আমাকে ডেলিভারি দিতে হতো, উনি এসেই নিয়ে যেতেন। তো উনি বললেন, আমি ভাবলাম যে এগলেস কেকগুলো ঠান্ডা হতে অনেক সময় লাগে, তাই আমি এটা সকালবেলা করে ফেলি আর বিকেলবেলা আমি ডেকোরেশনটা করব, আর পরের দিন আমি ডেলিভারি দেব, যখন আসবেন উনি আমি দিয়ে দেব বলে এইভাবে আমি সকালবেলা করে ফেললাম কেকটা স্পঞ্জ। তো উনি বিকেলবেলা দিক করে এসে বলছেন, ম্যাডাম আপনি কি কেকটা বানিয়ে ফেলেছেন? তখন আমি বললাম, না, আমি শুধু স্পঞ্জটা রেডি করেছি। তো উনি বলছেন যে আমি না কেকটা এই মান্থে নিতে পারবো না, পরের মান্থে নেব, কারণ আমার বাবা মা বিশেষ কারণে বাইরে চলে যাচ্ছেন। আগামীকাল সকালেই বেরিয়ে যাবেন ওরা, তো আগামীকাল ওনাদের অ্যানিভার্সারি। তো কেকটা তো বিকেলবেলা কাটার কথা ছিল, তো যাবার একটা তোড়জোড় আছে, আমি নিতে পারবো না এই কেকটা। আপনি যা আপনার লস হয়ে গেল। তখন আমি বললাম, না না, কিছুই নয়, এই কেকটা আমি বানিয়ে নেব, আপনি কিছু ভাববেন না। তো আমি সেভাবেই উনি আমাকে বলে গেলেন। তো বললেন যে নেক্সট মান্থে আমি একটা কেক নিয়ে যাব আপনার কাছ থেকে, তো এটা আমি নিতে পারছি না। তখন আমি এই স্পঞ্জটা এত সুন্দরভাবে রেডি করেছি, চা দিয়ে কেন খাবো, শুধু শুধু টি কেক হিসেবে ওগুলো নেওয়া যায়, খুব সুন্দর লাগে খেতে চায়ের সাথে। কিন্তু আমি ভাবলাম একটা থিম কেক বানিয়ে ফেলি। কয়েকদিন আগেই আমি ইউটিউবে একটা ভিডিওর মধ্যে এরকম সমুদ্র বিলাস কেক বা সমুদ্র থিম কেক, সি থিম কেক, বিভিন্ন নামে আমি দেখছিলাম আসছিল। তো আমিও দেখেছিলাম ভিডিওগুলো, খুব ভালো লাগছিল। তো আমি ভাবলাম, আমিও ভাবছিলাম মনে মনে যে কাস্টমারের কোনো রকমের কোনো ডিমান্ড থাকবে না, তাকে আমি এটা বানিয়ে দেব। কিন্তু সেরকম কিছু হলো না। তো আমি নিজেই এই স্পঞ্জটা রেখে দিলাম, রেখে দিয়ে আমি বাড়ির জন্য এটা বানালাম যে এই থিম কেকটা আমি বানাবো, আর আমি বাড়ির জন্য এই কেকটা নিয়ে নেব। কারণ এই স্পঞ্জটা তো এমনি টি কেক হিসেবে আমাদেরকে নিয়ে নিতে হতো, তাও নেব না, আমি এটা একটা থিম কেক বানাবো বলে আমি এটা বানাবোর জন্য আমার আরও 2টো কেকের অর্ডার ছিল, সেগুলো এগ দিয়াই ছিল। তো আমি সেগুলো করার পর খুব অসুস্থ লাগছিল আমার, খুব গরম তো এখন, 45 ডিগ্রি 42 ডিগ্রি এরকম সেন্টিগ্রেড তাপমাত্রা, আমাদেরকে পাখা না চালিয়ে কেক বানাতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই গরমের মাঝে আমি এটাকে ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম। আমি বলছিলাম যে আমি সন্ধেবেলা এটাকে করে নেব ফিনিশিং, কিন্তু আমি আর উঠতেই পারছিলাম না। 2টো কেক বানানোর পর আমার এতটা ঘাম দিচ্ছিল যে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল আর জ্বর এসে গিয়েছিল আমার। আমি এই কেকটা আর ক্রাম কোটিং অবস্থাতেই আমার এটা 2 দিন ফ্রিজের মধ্যেই ছিল। আমি আর আমার ছেলেরা বলছিল, মা তোমাকে বানাতে হবে না, ওটা আমরা খেয়ে নেব। আমি বললাম, না বাবা থাক, আমার ক্রিম হুইপ করাও ছিল করা, কিন্তু আমি করতে পারছিলাম না, আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। তারপর যেদিন আমি একটু সুস্থ হলাম, আমার হাজব্যান্ড বলছে তোমাকে বানাতে হবে না, ওটা আমরা এমনিই খেয়ে নেব। আমি বললাম, না, আমি এটা যখন মনে ভেবেছি যে আমি সমুদ্র বিলাস কেক বানাবো, তো আমি বানাবো। দেখুন ক্রিমটা কেমন একটু দানা দানা মনে হচ্ছে যখন আমি ফিনিশিং করছি, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন। কারণ ফ্রিজে রাখার পর যে
কেক ক্রিমটা যা কেমন হয় একদিন যখন চলে যায় ফ্রিজে রাখার পর টাইমটা যখন একদিন স্পেন্ড হয়ে যায়, তো এটা লেয়ারে দেয়া ছাড়া আর কোনোভাবেই ব্যবহার করা ঠিক নয়, কারণ ভালোভাবে ফিনিশিং আসে না। ক্রিমের মধ্যে একটা স্মুথনেস যে থাকে সেটা থাকে না, একটা দানা দানা ভাব এসে যায়। তাই সেগুলো লেয়ারে ব্যবহার করেই নেই আমরা বেঁচে যাওয়া যে ক্রিমগুলো। কিন্তু এই কেকটার ক্ষেত্রে আমি যেহেতু এটা বাড়ির জন্য বানাচ্ছি, একটা থিম কেক বানাবো বলে মনস্থির করেছিলাম, তাই এটা আমি লেয়ারেও ব্যবহার করে লেয়ার তো করাই ছিল, ক্রাম কোটিং করেই রেখেছিলাম। আমি ফিনিশিংয়ে আমি এটা ব্যবহার করে নিয়েছি, আর এক্সট্রা করে কোনো ক্রিম আমি উইপ করিনি, জাস্ট একটা বানানোর জন্যই আমি এটা রেডি করেছিলাম। আর আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন আপনারা। কিন্তু দেখুন এখানে কালার মিক্সড করে দেওয়ার পর কোনো কিছু বোঝাই যাচ্ছে না যে ক্রিমটা আমি সাথে সাথে উইপ না করেই করছি। এটা একদিন দুদিন ফ্রিজে ছিল। দেখুন ধীরে ধীরে খুব সুন্দরভাবে আমি একটা ফিনিশিং করে নিয়েছি। এটা যেহেতু সমুদ্র থিম কেকের উপর ছিল, তাই ব্লু কালার মিশিয়ে নিয়েছিলাম। একটা স্কিওয়ার দিয়ে অর্ধেকটা অংশ আমি সি বিচ করে নেব, আর অর্ধেকটা অংশ আমি সমুদ্রের জল করে নেব। তাই এখানে নিউট্রাল জেল নিয়ে নিয়েছি, তার মধ্যে ব্লু কালার মিশিয়ে নিয়েছি। নিয়ে যে দিকটা আমি সমুদ্র রাখবো ভেবেছি সেই দিকটা খুব সুন্দরভাবে স্প্রেড করে দেব। এখানে দেখুন একটা ভুল হয়ে গেছে, নিউট্রাল জেলটা আমি ভালোভাবে মিশাচ্ছিলাম না, তাই মাঝে মাঝে একটু দানা দানা লাগছিল। এটা আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। অবশ্য এই কেকটার ক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না, কারণ সমুদ্রের জলটা তো এইরকমই হয়ে থাকে, সেজন্য আমি অতটা কেয়ার করছিলাম না। জাস্ট কালারটা মিশিয়েই আমি ঢেলে দিয়েছি। এখানে কোনো অসুবিধে নেই, সমুদ্রের জলের মতনই একটা এফেক্ট দিয়েছে। ধীরে ধীরে এই পর্যায়ে এসে কাজগুলো করতে হবে, কারণ কেকটা ফিনিশিংয়েরই পর্যায়ে। আর এখানে আমি 4 থেকে 5টা বিস্কুট, যে কোনো বিস্কুট আপনি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিতে পারেন। আমি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়ে এসে এখানে একটা বালি থাকে, যে সমুদ্রের তীরের যে বালিটা, সেটার এফেক্ট দিয়ে দিচ্ছি। খুবই ধীরে ধীরে করতে হবে, কারণ এই কাজগুলো খুবই সেন্সিটিভ হয়। দেখুন খুব দূরে দূরে আমি একটা আঙুলের সাহায্যে চারিদিকে বিস্কুটটা স্প্রেড করে দিচ্ছি। একেবারে কেকের সাইডের অংশতেও আমি এই বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দেব। এই ধরনের থিম কেকগুলো সিম্পলের উপর খুব সুন্দর দেখতে হয়। আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন বন্ধুরা, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধীরে ধীরে আমি সাইডের অংশেও খুব সুন্দরভাবে একটা যে বালির এফেক্ট থাকে করে দিলাম। আর সমুদ্রে যে ঢেউয়ের যে সাদা ফেনাগুলো আসে তীরের মধ্যে আছড়ে পড়ে, সেগুলোই করে দেওয়ার চেষ্টা করছি। আমার এই থিম কেকটা যদি আপনাদের ভালো লাগে, আপনারাও বাড়িতে একবার বানাবেন, বা আমার যে সমস্ত বিগিনার বন্ধুরা অর্ডার নিচ্ছেন, তারা যে সমস্ত কাস্টমারের কোনো ডিমান্ড থাকবে না, তাদেরকে অবশ্যই এরকম ধরনের একটা থিম কেক বানিয়ে দিতে পারেন। সমুদ্রের জলের একটা এফেক্ট করে দিচ্ছি। আমি ফন্ডেন্টের কাজ দেখিয়েছি, কিভাবে ফন্ডেন্টের যে টপারগুলো আমি এইখানে ব্যবহার করেছি এই কেকের মধ্যে, সেটা আমি ভালোভাবে দেখিয়েছি। টপারগুলো কিভাবে ছোট ছোট টপার হলেও কত সুন্দরভাবে বানানো যায়, সেটা দেখিয়ে আপনারা খুব সুন্দরভাবে একটা টপার বানাতে পারবেন। এখানে হোয়াইট কালারের ফন্ডেন্ট আমি ভালোভাবে বেলে নিলাম। এরপর আমি চেয়ারটা বানিয়ে নেব। গরমের মধ্যে ফন্ডেন্ট নিয়ে কাজ করতে একটু অসুবিধে হয়, তবুও করে নিতে হয় আমাদের। দুটো স্কিওয়ার আটকে নিয়েছি, আর চেয়ারের যে পেছনের দিকে থাকে সেটাই আমি করে নিচ্ছি। ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে আমি দেখিয়েছি কিভাবে চেয়ারটা বানিয়ে নিলাম। যে সমুদ্রের তীরে যে রকিং চেয়ারগুলো থাকে হেলান দিয়ে বসে থাকার জন্য,
সেই চেয়ারটাই বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। উপরের অংশটা হয়ে গেছে, এরপর নিচের অংশটাও বানিয়ে নেব। আমি একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করছি ফন্ডেন্টের টুল দিয়ে। একই রকমভাবে কিছুটা হোয়াইট কালারের ফন্ডেন্ট বেলে নিয়েছি। একটু বড় হয়ে যাচ্ছিল, আমি আরেকবার কেটে নেব। সাইজটা একটু দেখে ভালোভাবে করে নেবেন, নাহলে ভালো লাগবে না দেখতে চেয়ারটা। খুব সুন্দরভাবে দেখুন আমি একই সাইজের সমস্ত অংশগুলো কেটে নিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম। এরপর বাকি ফন্ডেন্টগুলো আমি আটকে দেব চেয়ারের মতন করে। এখানে একটু ইমপ্রেশন দিয়ে দিচ্ছি, কাঠের যে চেয়ারগুলোতে ইমপ্রেশন থাকে দাগ দাগ মতন, সেটাই করে নেওয়ার চেষ্টা করলাম। এরপর এখানে আমি স্যান্ডেল করে নিচ্ছি। সি বিচের মধ্যে আমরা যে স্যান্ডেলগুলো দেখে থাকি, আমরা পরে থাকি, সেই রকম ধরনেরই দুটো স্যান্ডেল করে নেব। এখানে কালারটা ব্লু কালার বা অন্য কোনো কালার করলে ভালো হতো, কারণ এটা বালির সাথে মিশে গেছিল। আমি যখন কেকটা সাজাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল এটা একটু অন্য কালার করলে ভালো লাগতো। এই কালারটাও ভালো লাগছিল, খারাপ খুব একটা লাগেনি। দেখুন খুব সুন্দরভাবে আমি ধীরে ধীরে স্যান্ডেলের যে ফিতেগুলো হয় সেটাই করে নিচ্ছি। এগুলো খুবই ধৈর্যের কাজ আর সময় সাপেক্ষ। কাজগুলো দেখতে ছোট ছোট, কিন্তু অনেকটাই সময় লাগে। একটা স্যান্ডেলের ফিতে আমার রেডি হয়ে গেছে, এবার আরেকটা করে নিচ্ছি। স্যান্ডেলের মাঝের অংশে একটু ফুল মতন করে দিলাম রেড কালারের একটু ছোট ছোট ফন্ডেন্ট দিয়ে। এরপর আমি আরেকটা টপার বানিয়ে নেব। সমুদ্রে নামার আগে যেগুলো আমরা নিয়ে সাঁতার কাটবার জন্য নেই, ব্যবহার করি, সেই রকম ধরনেরই একটা টপার। গোল করে নিয়েছি নোজেল দিয়ে কেটে, মাঝের অংশটাও গোল করে নেব, আর চারিদিক থেকে কালো মতন করে বর্ডার দিয়ে দেব, বেল্টের মতন আটকে দেব। ধীরে ধীরে দেখুন আমি আটকে দিচ্ছি খুব সুন্দরভাবে। এইভাবে না আটকাতে চাইলে একটু জল দিয়ে আটকে নেওয়া যায় ভালোভাবে। এরপর আমি সমুদ্রের যে প্রাণীগুলো হয় সেগুলোই আমি করে নেওয়ার চেষ্টা করছি। একটু গোলাপি কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, নিয়ে ছোট্ট মতন একটু শামুক ঝিনুক যেমন থাকে সমুদ্রের তীরের মধ্যে সেটাই করে নিচ্ছি। আমার কাছে কোনো রকমের সিলিকনের মোল্ড ছিল না, নেই, সেগুলো ছাড়াই আমি খুব সুন্দরভাবে একটা ঝিনুক করে নিচ্ছি। ঝিনুকের ভেতরে মুক্তও রাখবো, খুব সুন্দর দেখাবে। আপনাদের কাছে যদি সিলিকনের মোল্ড থাকে, সি অ্যানিম্যাল সিলিকন মোল্ড বললে আপনারা ওটা অনলাইনে পেয়ে যাবেন। সেটা যদি আপনাদের থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন, তাহলে কাজটা আরও দ্রুত হবে আর কম পরিশ্রমের মধ্যেও হয়ে যাবে। এখানে একটা স্টার ফিশ করে নিয়েছি, আর ফন্ডেন্ট কাটা ছিল সেটা দিয়ে করে নিয়েছি, আর খুব সুন্দরভাবে একটা ইমপ্রেশন দিয়ে দিলাম ফন্ডেন্ট টুলস দিয়ে। এখানে আমি একটা ডাব করে নেব। সমুদ্রের তীরে যে আমরা ডাব খেয়ে থাকি
স্ট্র বানিয়ে নেব একটা স্কিওয়ার দিয়ে। দেখুন ডাবটা আমি এখানে লাইট কালারের গ্রিন কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, নিয়ে খুব সুন্দরভাবে একটা ডাবের মতন করে নিয়েছি। আর ডাবের যে মুখের সামনে একটু ব্রাউন কালারের একটা এফেক্ট থাকে কেটে দেওয়ার পরে, সেটাই আমি করে নেওয়ার চেষ্টা করেছি। খুব সুন্দর, সত্যি ডাবের মতন দেখাচ্ছিল। এরপর আমি স্ট্র করবার জন্য একটা স্কিওয়ারের মধ্যে লাল ফন্ডেন্ট লাগিয়ে নিয়েছি। যেন মনে হচ্ছিল সত্যিকারের একটা ডাবের স্ট্র দেওয়া আছে। স্ট্রগুলোর মধ্যে যে একটা করে ফুল থাকে, সেটাও আমি একটা ফন্ডেন্ট কাটার দিয়ে ফুল মতন করে নিয়েছি। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। এরপর আমি কেকটা ডেকোরেশন করে নেব। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেট করতে। প্রথমেই আমি চেয়ারটা বসিয়ে দিচ্ছি। এরপর ধীরে ধীরে সমস্ত টপারগুলোই আমি বসিয়ে দেব। সেই অ্যানিমেলগুলো আমি বসিয়ে দিলাম। আমার কাছে একটা আমব্রেলা ছিল, সেই আমব্রেলাটাও আমি বসিয়ে দেব। খুব সুন্দর দেখতে লাগবে। সমুদ্রের তীরে যে ছাতাগুলো থাকে সেই রকমই করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর এই রকম ধরনের গরমে একটা থিম কেক বানাবেন আর সবাইকে খুশি করে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।